সে ইবলিস শয়তান সূরা ইবনে মালিকের সূরত দুইটা পতাকা নিয়ে সবার আগে সবার যখন মক্কা থেকে বের হইছে অর্ধেক পথে আসার পরে এবার ইবলিস শয়তান সবার সামনে থেকে পতাকা ফালায়া দিছে দৌড়। কে কে ইবলিস শয়তান পতাকা ফালায়া দিছে দৌড়। পিছনের থেকে আবু জেহেল ইবলিস শয়তানের হাত ধরে কয় দোস্ত কই যাও? কয় আমারে ধরিস না। কয় কেন? কয় অবস্থা বেশি ভালো না। কয় তুমি তো আমাদেরকে উত্তেজিত কইরা বক্তব্য দিয়া যুদ্ধের ময়দানে নিয়ে আসলে, এখন তুমি পালায় যাও কেন? ইবলিস শয়তান কয় وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ। ইবলিস শয়তান কয় ভাইরে, আমি তো ইবলিস শয়তান, তোরা তো চিনোস না। আসলে তো আমি সূরা ইবনে মালিক, আমি তো সূরা ইবনে মালিকের সূরত ধরছি তোকে ধোঁকা দেওয়ানোর জন্য। কিন্তু ইন্নী আরা মা লা তারাউনা, আরে বেটা আমি আকাশের দিকে তাকায়া যা দেখি তোরা তো দেখোস না। কারণ ইবলিস শয়তান সব দেখতে পায়, মানুষের রগে রগে ঢুকতে পারে। ইবলিস শয়তান সব কিছু দেখে, কিন্তু মানুষ তো। আবু জেহেল লাগো বলতেছে আরে আমি আকাশের দিকে তাকায়া যা দেখতেছি তোরা তো তা দেখোস না। মক্কার বড় বড় লিডাররা কয় কি দেখতেছেন বস? কয় দেখতেছি আসমান থেকে পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে। ইবলিস শয়তান কয় তোরা একটাও সামনে যাইস না, গেলে সবগুলা মরবি, গেলে সবগুলা। ইবলিস শয়তান এখন বলে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, ভাইরে আমি আল্লাহরে ভয় করি, আমি গেলাম। আল্লাহু শাদীদুল ইকাব, যদি তোরা যা সবগুলা মাইর খাবি, তোদেরকে আযাব দেওয়া হবে। এখন ইবলিস শয়তানের হাত পা ধরে কয় দোস্ত তুমি থাকো। কয় না আমি মরতে রাজি না, আমি গেলাম। এই কথা কয়ে পতাকা ফালায় দেয় ইবলিস শয়তান বাড়ির দিকে দৌড়। এখন আলী ইবলিস মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরেও মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে শান্তিতে থাকতে দিল না। মক্কা থেকে 1000 অশ্বারোহী বাহিনী মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তারা মক্কা থেকে বের হয়ে গেল। যখন আল্লাহ রাসূল জানতে পারলেন মক্কা থেকে 1000 কাফের আসতেছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সাহায্য করেন, এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলেন, নবী আমি আল্লাহ শুধু আপনাকে বিজয় দান করবই না, এই যুদ্ধে মক্কার বড় বড় লিডাররা আপনাদের হাতে তারা নিহত হবে। এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, উতবা ইবনে রবিয়া মারা যাবে। কেউ জীবন নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সাহাবীরা তোমরা ভয় পেও না, এই যুদ্ধে মক্কার বড় বড় কাফেররা মারা যাবে। এই কথা যখন মক্কার কাফেরদের কানে পৌঁছেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যুদ্ধে মক্কার বড় বড় নেতারা মারা, এই কথা শোনার পরে এখন মক্কার বড় বড় নেতারা একজন আরেকজনকে বলে দোস্ত আমরা মুহাম্মদকে মিথ্যাবাদী বলি, জাদুকর বলি। আসলে কিন্তু মুহাম্মদ মিথ্যাবাদী না, জাদুকর না। আর মুহাম্মদের জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বের হয় না, কোনো একটা অসার কথা বের হয় না, কোনো একটা বাড়তি কথা মুহাম্মদ বলে না। মুহাম্মদ যেহেতু বলছে এই যুদ্ধে মক্কার বড় বড় লিডাররা মারা যাবে, তার মানে আমরা আর কেউ এই যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসতে পারবো না, জান নিয়ে ফিরে আসতে পারবো না, আমরা মারা যাব। যেহেতু মারা যাব আর মারা গেলেই তো আমাদের সব কিছু শেষ, তার মানে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলতেছে এই যুদ্ধে আমরা অংশগ্রহণ, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে সাহাবীরা তোমরা ভয় পাও না, এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। মক্কার বড় বড় নেতারা মারা যাবে। এই কথা শোনার পরে ওদের এখন পায়জামা গরম হয়ে গেছে, এখন আর যুদ্ধে আসতে চায় না, আর যুদ্ধে আসতে ভয় পায়। কি পায়? আবু জেহেল বড় লিডার বলে না আমি এই যুদ্ধে যাবো না, আবু লাহাব বলে আমি যাব না, উতবা ইবনে রবিয়া বলে আমি যাব না। কই কেন যাবি না? কই গেলেই তো মুহাম্মদের হাতে মরবো।
সুতরাং এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। এই কথা শোনার পরে মিস্টার ইবলিশ, নাম কি? মিস্টার ইবলিশ কয় যে কোনো মূল্যে মক্কার বড় বড় লিডারদেরকে যুদ্ধের ময়দানে আমাকে নিতে হবে। এবার ইবলিশ মক্কার একজন নেতা আছে যার নাম হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিকের সুরত ধরছে ইবলিশ শয়তান। সে তো যে কারো রূপ ধারণ, ইবলিশ শয়তান যেই কারো রূপ ধারণ করতে পারে। সুরাকা ইবনে মালিকের সুরত ধইরা মক্কার মানুষদেরকে আয়েশা বলতেছে, শোনো, আমি হলাম তোমাদের নেতা সুরাকা ইবনে মালিক। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম যুদ্ধের ময়দানে আমি তোমাদেরকে নিয়ে যাব। আমি থাকবো সবার অগ্রভাগে। শুধু সবার অগ্রভাগে থাকবো না, যুদ্ধের পতাকা থাকবে আমার হাতে। ইবলিশ কইতাছে, ভালো করে খেয়াল করেন ইবলিশ কিভাবে ধোঁকা দেয়। দেখেন, এই ইবলিশ শয়তান এখনো কিন্তু আমাদের গ্রামে আছে। আছে কি আছে না? ইবলিশ কিভাবে ধোঁকা দেয় ভালো করে খেয়াল করে মুসলমান যুবক বন্ধুরা আমার। ইবলিশ শয়তান সুরাকা ইবনে মালিকের সুরত ধরে বলে, আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিব, আমি থাকবো সব। এটা কি মামুর বাড়ি? আসবে আর চলে যাবা, বয়ান শেষ না করে। ওয়াজের সৌন্দর্য নষ্ট হবে, হবে কিনা? একজন উঠলেই সৌন্দর্য নষ্ট হয় কি হয় না? আশ্চর্য। তাহলে মনোজাত দিয়ে দিব, ওঠাউঠি করলে মনোজাত দিয়ে দিব, এত সোজা না। বয়ান শুরু করবো? ওঠাউঠি করবেন না তো? কিছু সময় কোরআনের জন্য কোরবানি করতে পারবো তো ইনশাআল্লাহ? মাত্র 20 মিনিট, 20 মিনিট সময়। কয় মিনিট? ইনশাআল্লাহ কবুল করো। সুরাকা ইবনে মালিক এবার পতাকা নিয়ে আগে আগে যায় আর বলে, মক্কার জনগণের আমি তোমাদের নেতা, আমি তোমাদের আগে থাকবো, পতাকা আমার হাতে দাও। যদি মুহাম্মাদের বাহিনী আক্রমণ করে সবার আগে আমি মোকাবেলা করব, সবার আগে আমি। আর আমি তো তোমাদের নেতা। আসলে কিন্তু সে সুরাকা ইবনে মালিক না, সে হলো ইবলিশ, সে হলো ইবলিশ। এবার আগে আগে পতাকা নিয়ে আসে, যুদ্ধের ময়দানে যায়। মক্কার বড় বড় নেতারা কয় যাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। ইবলিশ শয়তান আয়েশা মানুষদেরকে উত্তেজিত করে আর বলে, শোনো, আজকের যুদ্ধে তোমরাই বিজয় অর্জন করবা, তোমাদেরকে হারানোর মতো কোনো শক্তি এখন পৃথিবীতে নাই। এই কথা বলতেছে কে? ইবলিশ। আর আল্লাহ তাআলা বলতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। নবী হে আমার, আপনি যুদ্ধের ময়দানে যান। আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য 5000 ফেরেশতা পাঠায়া দিব। কয় হাজার? আল্লাহ তাআলা বলতেছে, আমি আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, আপনি যুদ্ধে বিজয় অর্জন করবেন। আর ইবলিশ শয়তান কয়, না, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। আরে শোনো, তোমরাই মুহাম্মাদের বাহিনীর উপরে বিজয় অর্জন করবা, মুহাম্মাদের বাহিনীকে তোমরা হারাইবা, তোমরাই এই যুদ্ধে জিতবা, তোমরাই বিজয় অর্জন করবা। সুতরাং তোমরা যুদ্ধে যাও, আমি তোমাদের সাথে আছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবলিশ শয়তানের কথা সত্য নাকি আমার রবের কথা? জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইবলিশ শয়তান মক্কার কাফেরদেরকে কয়, না, তোমাদেরকে হারানোর মতো কোনো ক্ষমতা কারো নাই। নাউজুবিল্লাহ। এবার দেখেন কি হয়। আবু জেহেল ইবলিশের কথা বিশ্বাস করে না, ভয় পায়, কারণ কাফেররা তো ভয়ই পাবে। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওরা মরে গেলেই তো শেষ। কিন্তু মুমিন যদি মারা যায়, মুমিনের কোনো ভয় নাই, কারণ মুমিন মারা গেলেই তো জান্নাতে চলে যাবে। ঠিক কিনা বলেন? মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। কথা কয় না? আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। আর আমাদের জন্য কবরটা হলো, জান্নাতটা হলো আমাদের জন্য আরামের জায়গা। ঠিক কিনা বলেন? কিন্তু
কাফেররা তো মনে করে ওরা মারা গেলে ওদের সব শেষ হয়ে যাবে, কারণ ওদেরকে মরার পরেই ওদের উপর আযাব শুরু হয়ে যাবে। আর আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে হুর গিলমানরা আমাদের জন্য শরবত নিয়ে দাঁড়ায় থাকবে। ঠিক কিনা বলেন? সুন্দরী সুন্দরী হুরেরা আমাদের জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দরী সুন্দরী হুরেরা, এই যুবক, কোন মেয়ের পিছনে ঘোরো? কোন মেয়ের পিছনে ঘোরো? সারা রাত শুধু হোয়াটসঅ্যাপ ইমোতে কথা কও, আছে কি আছে না? সারা রাত বান্ধবীর লাগে কথা কয়। ওই বান্ধবী যদি 2 দিন দাঁত নামাজে, হ্যাঁ ধারে কাছেও যাইতে পারবা না, কথা কয় না? আর আল্লাহ তাআলা মুমিনের জন্য এমন জান্নাত বানায় রাখছে, সুবহানাল্লাহ, এমন জান্নাত আর এমন হুর বানায় রাখছে, ওই হুরেরা যদি একবার দুনিয়ার দিকে তাকায় হাসি দিত, আল্লাহ রাসূল বলেন হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর হুর। আরে বাদাইমারা, এগুলা চিনোস না, দুনিয়ার পিছনে ঘুরতেছস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলতেছে সাহাবীরা আমরা শহীদ হলে চলে যাব জান্নাতে, আর ওরা শহীদ হলে, ওরা মরলে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? এবার ইবলিস শয়তান ওদেরকে উত্তেজিত করে। মক্কার বড় বড় লিডাররা কয় না, যুদ্ধে যাবো না। আয়েশা কয় আবু জেহেল তুমি কও যুদ্ধে যাবা কি যাবা না? আবু জেহেল কয় ভাই মাপ চাই, আমি যাবো না, গেলেই মরে যাবো। ওলীদ ইবনে মুগীরা রাগ করে বলে তুমি যদি যুদ্ধে যাইতে ভয় পাও তাহলে একটা কাজ করো, তুমি তো পুরুষ। আমি পুরুষ মানে পুরুষ, তোমার কি বিশ্বাস হয় না আমি যে পুরুষ? ওলীদ ইবনে মুগীরা কয় না, তুমি যুদ্ধে যাইতে চাও না, পুরুষ মানুষ কখনো ভয় পায় না। আবু জেহেল কয় ভাই রে, এত কষ্ট করে টাকা পয়সা কামাইছি, চুরি বাটপারি করে, চুরি মানুষের সম্পদ আত্মসাৎ করছি, মরে গেলেই তো শেষ, এগুলো তো আমার কিছু খাইতে হইব, মরে গেলেই তো শেষ, আমি এই যুদ্ধে যাব না। ওলীদ ইবনে মুগীরা কয় যদি যুদ্ধে না যাইতে চাও তাহলে তোমার জন্য চুরি কিনে আনি, চুরি করে ঘরের ভিতরে বসে থাকো। এই কথা কর পরে আবু জেহেল উত্তেজিত হয়ে গেছে, কয় না যুদ্ধে যাব। এবার মক্কার বড় বড় লিডাররা যুদ্ধের ময়দানে রওনা দিস। এবার ওলীদ ইবনে মুগীরা নেতৃত্ব দিয়া আবু জেহেলরা বলে চলো কপালে যা আছে মুহাম্মাদের সাথে আমরা লড়াই করব। যখন মক্কার কাফেররা বিশাল বাহিনী নিয়ে বদরের প্রান্তরে আসলো, কোথায়? বদরের প্রান্তরে আসলো। মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার বদর, সুহাদায়ে বদর। আমি আমার নিজের চোখে এইবার যায়া যেই পাহাড়ের মধ্যে 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়টা আমি আমার নিজের চোখে দেখে আসছি। নোয়াখালীর অনেক মানুষ সৌদি আরবে থাকে, এখানে 2-1 জন আছে কিনা ওই পাহাড়টা দেখছেন? ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। কেউ দেখছেন? দেখছেন কেউ ওই মাহফিলে? দেখছেন? বদরের পাশে যে পাহাড়টা যেখানে ফেরেশতা নামছে, পাহাড়টা দেখছেন? জাবালে মালাইকা। ওই পাহাড়ে ফেরেশতা নামছে, ওটাকে বলা হয় ফেরেশতাদের পাহাড়। জাবালে মালাইকা একসাথে 5000 ফেরেশতা নামছে। আশ্চর্যের বিষয় কি জানেন? সৌদি আরবে যতগুলো পাহাড় আছে সবগুলো পাথর, শক্ত শক্ত পাথর, কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের পাথরগুলো শক্ত না, সবগুলো মনে হয় যে মেশিন দিয়া পাথরগুলাকে গুঁড়ো করে পাউডার বানিয়েছে, এমন গুঁড়া, এমন গুঁড়ো গুঁড়ো পাথরগুলো একেবারে পাউডার হয়ে গেছে। আমি ওখানে অনেক বড় বড় শায়েখদেরকে জিজ্ঞেস করলাম, সৌদি আরবের সব পাহাড়গুলো হলো শক্ত শক্ত বড় বড় পাথরের পাহাড়, কিন্তু জাবাইলে মালাইকার পাথরগুলো হলো একেবারে পাউডারের মতো। কারণ কি? বলে ভাই কারণ হলো এই পাহাড়ের উপরে যখন 1000 একসাথে 5000 ফেরেশতা নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে এক একটা পাথর গুঁড়া হয়ে গেছে। তো ওই ফেরেশতারা যদি আবু জেহেল লাগো ধরবে আর পটকা মাছের মতো টিপ দিবে, হ্যাঁ ধরবে আর পায়ের নিচে পাড়া দিয়ে একেবারে বেলের মতো ফাটায় ফেলাইবো। কিন্তু এইটা তো আর মূর্খ আবু জেহেলরা দেখে নাই। দেখছে কে? কে দেখছে? ইবলিস দেখে কয় ইন্নী আরা মালা তারাও না ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোরা তা দেখোস না। এক একজন 60-70 হাত লম্বা বড় বড় তরবারি নিয়ে নামতেছে, এগুলা সামনে পড়লে তরবারি লাগবে না, থাপ্পড়ের চোটেই শেষ, থাপ্পড়ের চোটেই। ইবলিস শয়তানকে আমি গেলাম তোরা যুদ্ধ কর, ইবলিস শয়তান ভাইগা গেছে। এবার মক্কার 1000 বিশাল বাহিনী ওই ময়দানে আসার পরে তারা খুশিতে এক একজন পাগল পাড়া, তারা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো মোহাম্মদের সৈন্য সংখ্যা কত। আয়েশা দেখে আল্লাহ রাসূল মাত্র 313 জন নিয়ে আসছে। 313 জন সাহাবী দুর্বল,
এক একজনের খেতে না খেতে খেতে হাড্ডি বের হয়ে গেছে, গালের গোস্ত নাই, বুকের গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে। এখন আবু জেহেলরা বলতেছে, তোমরা কেউ নাস্তা খায়ও না, মুহাম্মদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা একসাথে নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় নাস্তাটা খাওয়াই। মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1000। যুবক ভালো করে শোনো। এবার আবু জেহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা বলে, তোমরা যুদ্ধ করে নাস্তা খাইবা, বিজয় অর্জন করে কেউ নাস্তা খেও না। এর কারণ হলো মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন, কিন্তু ঘোড়া হলো 2টা। কয়টা? আর তরবারি হলো 2টা, আর উট হলো 17টা। আর কাফেরদের ঘোড়া ছিল 700, তরবারি ছিল 700, ডাল ছিল 700। তো 700 মানুষ যদি একবারে ময়দানে দৌড় শুরু করে ঘোড়ার তরবারি নিয়ে, 313 জন তো আসলেই দাঁড়ানোর কথা। কিন্তু কাফেররা জানে না, মুসলমানদের বিজয় অর্জন অস্ত্র দিয়া হয় না, সৈন্য দিয়া হয় না। মুসলমানদের বিজয় অর্জন হয় আসমানের থেকে, ফায়সালা হয়। কোত্থেকে? আসমান থেকে মুসলমানের বিজয়ের ফায়সালা হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বদরের প্রান্তরে আইসা একটা সেজদায় পড়ে গেলেন। সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। যদি আমরা এই যুদ্ধে হেরে যাই তাহলে ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ আল্লাহ 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছি, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদাল লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি যুদ্ধের ময়দানে আসছেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। একটু পরে আমি আল্লাহ আসমান থেকে আপনার জন্য বৃষ্টি বর্ষণ করব। আপনারা যেই জায়গাটায় আছেন এই জায়গাটা বৃষ্টির পানি হবে, আর বৃষ্টির পানি হওয়ার কারণে এই জায়গাটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার কারণে আপনারা যুদ্ধ করে সুবিধা করতে পারবেন। বৃষ্টির পানিতে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, আপনারা কাফেরদের সাথে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবেন। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে মুসলমানদেরকে সাহায্য করলেন। আরবের বুকে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধের নিয়ম ছিল, যাদের কাছে পানি থাকে বেশি তারাই যুদ্ধের ময়দানে সুবিধা করতে পারে। তার কারণ হলো বাংলাদেশের গরম আর সৌদি আরবের গরম তো আর এক না। এক যারা সৌদি আরব গেছেন, গরম কারে কয় কত প্রকারও কি। হ্যাঁ, মারাত্মক গরম, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস গরম। ওই গরমে একটা ডিম ভাঙ্গা ফালাইলে সাথে সাথে পোষ হয়ে যায়, এত গরম। একে তো মরুভূমির গরম, দ্বিতীয়ত পাথরের গরম। যাদের কাছে পানি থাকে তারাই যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনাকে আমি বৃষ্টি দিতেছি, দিয়া আপনাদেরকে ঠান্ডা করে দিতেছি। আপনারা যে জায়গায় আছেন এখানে বালুর ভিতরে পাড়া দিলে পা গেড়ে যায়, পা গেড়ে যায়। আর যখন বালুর ভিতরে বৃষ্টি হয় তখন বালু কি হয়? শক্ত হয়ে যায় না? তখন আর পা গাড়ে না, ঘোড়ার পাও গাড়ে না, পায়েও ঠান্ডা লাগে, যুদ্ধ করেও আরাম। দেখেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে বৃষ্টি দিলেন। বৃষ্টি না, 5000 ফেরেশতা পাঠাইলেন। আল্লাহু আকবার। সাহাবীরা বদরের প্রান্তরে আইসা দেখতেছে কোথাও পানির কূপ পাওয়া যায় কিনা। একটা পানির কূপ পাওয়া গেল। সাহাবীরা পানি হাতে নিয়ে মুখে দিয়ে দেখে পানি হলো লবণাক্ত। কি লবণাক্ত পানি খাওয়া যায়? খাওয়া যায় না। সাহাবীরা হাতে পানি নেওয়ার পরে দেখে তিতা। আল্লাহ রসুলের কাছে গেলেন, ওগো রসুল, আমরা তো বদরের প্রান্তরে একটা পানির কূপ পাইছি। আল্লাহ রসুল বলে, কূপ পাইছো, পানি নিয়ে এসো। না, পানি তো তিতা, লবণাক্ত। আল্লাহ রসুলকে তাহলে আমাকে সাথে নিয়ে চলো। আল্লাহু আকবার। আল্লাহ রসুল ওই কূপের কাছে গেলেন, মুখ থেকে একটু থুতু নিয়া কূপের পানিতে মিশালেন, সাথে সাথে লবণাক্ত পানি আল্লাহ রসুলের থুতু মোবারকের বরকতে মিষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই কূপের নাম হলো বীরে শেফা। বীরে, সেই কূপটা এখনো আছে।
এখনো আছে, আমি নিজের চোখে দেখে আসছি। সেই কূপ থেকে লক্ষ লক্ষ মানুষ পানি নিতেছে গ্লানে করে, পানি শেষ হয় না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এটা হলো আল্লাহ রসুলের বরকত, এটা হলো আল্লাহ রসুলের মুজিজা, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, যেই বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করছেন, করছে কি করছে না? জোরে বলেন। আসমান থেকে বৃষ্টি দিয়ে সাহায্য করছে, ওই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন, ওই আল্লাহ আছে কি আছে না? আল্লাহ তাআলার ফেরেশতা আছে কি আছে না? আল্লাহ তাআলার ফেরেশতাও আছে, আল্লাহ তাআলাও আছে, আল্লাহ তাআলার সাহায্যও আছে, আল্লাহর বান্দারাও আছে। কিন্তু আল্লাহর বান্দাদের সেই ঈমানের পাওয়ার নাই। আজকে যুবকরা নামাজ পড়ে না, আজকে যুবকরা দিন মানে না, ইসলাম মানে না। দুঃখ লাগে, আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না। যুবকরা 3-4 ঘন্টা ক্রিকেট খেলে, ক্লান্ত হয় না। 3-4 ঘন্টা ক্রিকেট খেলে ক্লান্ত হয় না, কিন্তু মসজিদে যায় 10টা মিনিট আল্লাহকে সময় দিবে, সেই সময় যুবকদের হাতে নাই। এখন যুবকদের পাশাপাশি কিছু বৃদ্ধ লোকও আছে, চায়ের দোকানে বৈশা আল্লাহ রাসূল বলল, ঠিক আছে যা, তোদের জন্য আমি আজকে সুপারিশ করতাম। যদি তোদের কপালে একটা দাগ থাকতো, একটা চিহ্ন থাকতো, যদি তোদের কপাল দিয়া নূর চমকাইতো। এই কপালে দাগ থাকে কাদের? কাদের? নামাজীদের। নামাজীদের চেহারার ভিতরে দাগ পড়ে যায়, কপালে দাগ পড়ে যায়। এখন যুবকদের দাগ কপালে পড়ে না, যুবকদের দাগ পড়ে এলো অন্তরের মধ্যে। কথা কইতে কইতে, গুনাহ করতে করতে অন্তর দাগ পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখায় দিছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ রাসূল এই দোয়াটা এত বেশি বেশি করতেন। কেন করতেন? আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনি আমাকে অর্থ দেন, আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আল্লাহ আমাকে দীর্ঘ হায়াত দেন। আল্লাহ রাসূল এই দোয়া বেশি বেশি করতেন না। আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আয় আল্লাহ তাআলা, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীন এবং ইসলামের উপরে অটল থাকতে পারি। দ্বীন এবং ইসলামের উপরে কি থাকতে পারি? অটল। আপনাদের কাছে আমার প্রশ্ন, কয়জন এই মজমার মধ্যে 100-র ভিতরে 5 জনও খুঁজে পাওয়া যাইব না যারা মোনাজাতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপরে অটল থাকতে পারি? কয়জন দোয়া করছেন? কোন খালি হাত উঠাইলেই কোন আল্লাহ আমার একটা আমেরিকার ভিসা পাওয়ায় দেন, কথা বলে না। যে এইখানে যায় খালি বলে, আল্লাহ আমাকে একটা লন্ডনের ভিসা পাওয়ায় দেন। সিলেটে গেছে ওয়াজ করতে, হাবিজ সাহেব খারি সাহেব একটা দোয়া করুক যাতে আল্লাহ আমাকে একটা লন্ডনের ভিসা পাওয়ায় দেয়। যত যুবকের কাছে যায় খালি হুজুর দোয়া করেন যাতে একটা চাকরি হয়। ঠিক আছে, চাকরিও লাগবে, ভিসাও লাগবে, কিন্তু আগে তো দ্বীনের উপরে অটল থাকতে হবে, ইসলামের উপর অটল থাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা ইসলামের উপর অটল থাকতে চাই তো, আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আমরা কোরআনকে ভালোবাসি, কথা বলে না, দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আলেম ওলামাদের সাথে থাকতে চাই, চান তো? আজকে যে মাদ্রাসার মাহফিলে আসছেন কেমন লাগলো, কথা বলে না? আল্লাহ রাসূল মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত পছন্দ করে না। আল্লাহর নবীকে শত অত্যাচার নির্যাতন জুলুম করে তারা মক্কা থেকে আল্লাহ রসুলকে বিতাড়িত করেছে, আল্লাহ রসুলকে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মভূমি থেকে। এ নোয়াখালীর যুবকেরা, তোমাকে যদি তোমার বাপ দাদার বিটা থেকে তোমাকে বের করে দেয় তোমার কেমন লাগবে? আল্লাহ রসুলকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছে, বলছে মুহাম্মদ তুমি মক্কায় থাকতে পারবে না। আল্লাহ রসুল রাস্তায় বের হয়, আল্লাহ নবীর রাস্তার ভিতরে কাটা দিয়ে দেয়, আল্লাহ রসুল হাঁটতে পারে না। আল্লাহ রসুলকে মক্কার কাফেররা দেখলে মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। নবী হে আমার,
মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে গণক বলে, জাদুকর বলে। নবী আপনি গণক না, জাদুকর না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা ঘোষণা করতেছি আপনি হলেন নবী। আপনি হলেন। মক্কার কাফেররা বলে গণক, জাদুকর। আল্লাহ তাআলা বলেন না না না, আমি আল্লাহ বলি আপনি হলেন নবী, আপনি হলেন রাহমাতুল লিল। আরো জোরে বলেন আপনি হলেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী আপনি শেষ নবী, আপনার পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবীর আগমন হবে না। সেই নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় গিয়েছেন। ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছে যার নাম হলো বদর। নাম কি? বদর। এই বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল কত? ওরে মা, সব আলেম। এক বক্তা কয় আমি গেছি নোয়াখালী ওয়াজ করতে, যেটা জিগে হেডেই পারে। মাশাআল্লাহ। এই ছোট বাচ্চা বলছে 313 জন। কতজন? আর কাফেরদের সংখ্যা ছিল কত? কসনাগা এটা হারস না। হ্যাঁ, কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা হলো 313 জন। ও মুসলমান ও যুবক, বদরের ইতিহাস আমরা যত সহজে বলি, বিষয়টা কিন্তু অত সহজ না, অনেক কঠিন। ঠিক কিনা বলেন? আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان.
والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان
খাবার পরে নিয়ে আসো বোতল। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد পড়ে না কোরআন পড়ে না কোরআনের মজমায় আসে না কোরআনের মজমায় বসে না ওরা হলো শয়তানের গোলাম যারা ওয়াজ মাহফিলে আইসা চায়ের দোকানে আড্ডা মারে মাহফিলের প্যান্ডেলে আসে না ওরা হলো গরু খাওয়া মুসলমান ঠিক কিনা বলে সারা জীবন খালি চাই খাবি আর আড্ডাই মারবি কপাল পোড়া কোথাকার মাহফিলে আইসা শুধু ঘোরে আর আড্ডা মারে আছে কি আছে না কোরআনের মজমায় আসছো যতক্ষণ কোরআনের বয়ান চলবে ততক্ষণ মুসলমান চাতক পাখির মতো বসে থাকবে এটা হলো ঈমানওয়ালা মুসলমানদের পরিচয় ঠিক কিনা বলেন বয়ান চলবে কতক্ষণ কাকু বুঝ যাবেন না কথা কইেন বুঝেননি আন্নে কইবেন হুজুর সারা রাত বয়ান চললো বুঝেননি আন্নে 5 মিনিট পরে 10 মিনিট পরে উঠে যাইবেন এটা হবে না আমরা শেষ মোনাজাত দিয়া যাব রাজি আছেন দেখা যাবে নোয়াখালীর মুসলমানের ঈমানের পাওয়ার কত শেষ মোনাজাত দিয়া কে কে বাড়িতে যাবেন হাত উঠে আল্লাহকে দেখান শেষ মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ হাত নাড়ায় দেখান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ হাত নামান মিয়া এই কোরআনের মজমায় যতক্ষণ বসে থাকবেন আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে
বিশ্বাস করেন না? এই মজমাটাকে আল্লাহ রসুল বলছেন ফেরেশতারা বেষ্টন করে আছে, চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছে, আর দোয়া করতেছে আল্লাহ, এই বেটা এই বস, দোয়া করতেছে আল্লাহ এই যুবকটাকে মাফ করে দেন, এই যুবক কোরআনের মাহফিলে আসছে আপনার মহব্বতে, ঠিক কিনা বলেন? সুতরাং ওঠাউঠি করা যাবে না, ওয়াদা করছেন তো? একজন উঠবেন, বয়ান শেষ করে মোনাজাত দিয়ে দেব, কোনো ওঠাউঠি করা যাবে না। আমরা একসাথে মোনাজাত দিয়ে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করছে তাদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, আপনাদের সকলের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মুসলমান কোরআনের মজমে আয়েশা বসতে পারো না, আর আল্লাহ রসুল আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? তায়েফের ময়দানে রক্ত দিয়েছে, মসজিদের ধারে কাছেও যাও না, একটু আইসে ওয়াজ মাহফিলে সেটাও ধৈর্য কুলায় না, কথা বল আছে কি আছে না? খালি মসজিদে আইলে ঘড়ির দিকে তাকায়, আর ইমাম সাহেবের দিকে তাকায় কাশি দেয়, সেই ইমাম সাহেবরে আইসে সতর্ক করতে, সাহস কত বড়! কোরআনের মাহফিলে আসলে শুধু 10 মিনিট শুনে চলে যায় না। আল্লাহ রসুল যদি কোরআনের জন্য রক্ত দেয়, সাহাবায়ে কেরাম যদি কোরআনের জন্য জীবন দেয়, আমরা সেই রসুলের উম্মত, আমাদের উচিত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া। রক্ত তো দিবে দূরের কথা, ঠিক মতো নামাজই পড়ে না। আজকের মাহফিল থেকে আমরা এমন আলোচনা শুনবো যাতে আমাদের ইমানের পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলেন? আমি যে কোরআন পড়েছি আপনারা শুনছেন, মন দিয়ে শুনেছেন? আমি যে পড়ছি এটা যে আমার কত কষ্ট হয়েছে তা আমি বুঝি, কারণ আমার যে সাউন্ড দরকার সে সাউন্ড তো আমি পাই নাই। আমি দিই টান, আর মাইকে কয় তুই সামনে টান দিস না, বয়া থাক। আমার যে কত কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু আপনারা যদি কোরআনের মজমায় তারপরে বসে থাকেন তাহলে কষ্ট কিছুটা কমবে, যে না, নোয়াখালীর মানুষ ধার্মিক। আর নোয়াখালী এমন একটা জেলা, নোয়াখালীর মধ্যে সবচেয়ে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? নোয়াখালীর মানুষ সচেতন, শিক্ষিত, আবার অনেক চালাকও। সৌদি আরবে গেলে জিগে আন্নের বাড়ি কে আর বাড়ি নোয়াখালী, যাই দুবাই আর আপনার বাড়ি কে আর বাড়ি নোয়াখালী। গেছি সেই মিশরে পড়াশোনা করতে, একেবারে ভূমধ্য সাগরের পাশে, দেখি এক নোয়াখালী ব্যবসা করে, বাড়ি কে হুজুর আন্নে আরে চিনেন না, আর বাড়ি নোয়াখালী। সারা পৃথিবীতে নোয়াখালী আছে, মেড ইন নোয়াখালী। নোয়াখালীর মানুষ হলো ধার্মিক। এই নোয়াখালীর জমিনে অনেক আল্লাহওয়ালার জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক বড় বড় মহান বুজুর্গের জন্ম হয়েছে। নোয়াখালীর মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। নোয়াখালীর মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এখন সময় এসেছে আমাদের জেগে ওঠার, আর ঘুমায় থাকার সময় নয়।